উনি একটা ল্যাম্প পোস্ট, ওই 14 তলা থেকে যা বলছে তাই করে। ওর জন্যই আজকে 18,000 প্রকৃত মেধাযুক্ত টপার, ইউনিভার্সিটির টপার, তার চোখের জল পড়ছে। এই চোখের জলে ধ্বংস হবে। আমরা যেদিন গেছিলাম 30 ডিসেম্বর পালিয়ে গেছিল মমতার নির্দেশে। ঠিক আছে, আমার হয়ে গেছে। না, খুব এসব কথা বলেন না, এগুলো প্রেসে না আসাই ভালো, এগুলো একেবারে প্রেসে না আসা ভালো। আমি শুধু বলবো আমার ভাই বোনেদের, সকলে আমার থেকে বয়সে কম হবে, আমি বলবো ভাই আপনাদের যারা ওএমআরে ঠিকঠাক আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সামাজিক সম্মানও যায়নি, আপনারা একেবারে এতটুকু ভেঙে পড়বেন না, আপনাদের কোনো ক্ষতি হয়নি এবং আইনে অ্যাম্পল স্কোপ রয়েছে। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে পারেন কোর্টে। ন্যাচারাল জাস্টিস ভারতবর্ষের সংবিধান 226 আপনাকে দিয়ে গেছে। একটা অন্য প্রশ্ন আছে, সাম্প্রতিক যে বিচারপতির অর্থ উদ্ধার হয়েছে, তারপরে দেখা হয়েছে যে আদালতে এবারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আদালতের ওয়েবসাইটে তাদের সমস্ত সম্পদ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো না, সুপ্রিম কোর্টের একটা বিরাট গরিমা রয়েছে, সুপ্রিম কোর্টের বিরাট সম্মান রয়েছে, আমরা সবাই মানি। তারা যা করছেন ট্রান্সপারেন্সির জন্য করছেন। ইন্ডিভিজুয়াল যেটা ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশন নিয়ে বলা উচিত নয়। অতএব সেই সুপ্রিম কোর্ট সবসময় আমাদের খুব বড় জায়গায় আছে, ভারত সরকারও মেনে চলে। আমরা যারা ল অ্যাবাইড পিপল প্রত্যেকের হাইয়েস্ট রেসপেক্ট রয়েছে সুপ্রিম কোর্টের উপর। যখন চাকরি চলে গেছে কালকে 25,000-এর উপরে এত লোকে, তখন দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধি, ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে পথে নামবে বলে এটা কনফিউজিং করছে। এটা আপনাকে বলি, 100 টাকার ওষুধ 101 টাকা 70 পয়সা করতে পারে বলে প্রাইস ইন্ডেক্সের একটা নর্মাল আছে, এতে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। নর্মাল প্রাইস যেমন কয়েকদিন আগে 2% ডিএ বেড়েছে প্রাইস ইন্ডেক্সে, আপনাদেরও হয় প্রত্যেকের আপনার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে বাড়ে। এটাতে 1.7 মানে 100 টাকা যদি থাকে 101 টাকা 70 পয়সা। এইটাতে তাদের কিছু কোম্পানিকে অপশান দিয়েছে, সব কোম্পানি বাড়ায়ও নি বাড়াবেও না। আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলবো, মমতা ব্যানার্জি সব জায়গায় বলেন আমি ফ্রিতে চিকিৎসা দিই। আমার রাজ্যে কোথাও চিকিৎসায় পয়সা লাগে না, মানে ওষুধেও পয়সা লাগে না। 10 কোটি লোককে তিনি দেন, আমাদের তো নেই স্বাস্থ্যসাথীর কার্ড, 10 কোটির মধ্যে হয়তো আমরা পড়ি না, কিন্তু যাই হোক 10 কোটি লোককে উনি সব কিছু বিনা পয়সায় দেন। যদি বিনা পয়সা দেন, ওনাদের এত পিঠ চুলকাচ্ছে কেন, ওনারা এত ইরিটেট হচ্ছেন কেন? ভাই ওনারা তো সব ফ্রি দেন। আর ভারত সরকারের জনঔষধি কেন্দ্র প্রধানমন্ত্রীর এবং সমস্ত রকম হেলথ হসপিটাল, হেলথ সেন্টার এবং হসপিটালে যে বিনামূল্যে মেডিসিন আপনারা পান বা জনঔষধি কেন্দ্রে যে মেডিসিন পান, সেই মেডিসিনের ক্ষেত্রে এর 1 পয়সা প্রভাব পড়বে না। অতএব এগুলো আমি মমতা ব্যানার্জিকে বলবো, আগে ইলেকট্রিকের রেন্টটা কমান, ইউনিট প্রতি যে রেট আপনি করেছেন এটা কমিয়ে দেখান। আপনার পৌরসভা পঞ্চায়েত 15 টাকা করে বাড়ি থেকে নিচ্ছে প্রত্যেক দিন জঞ্জাল সাফাইয়ের জন্য, হকারদের কাছ থেকে 30 টাকা নিচ্ছে, মাছের দোকানে 30 টাকা, মাংসের দোকানে 50 টাকা, সবজির দোকানে 20 টাকা। ভিখারি সরকার, আপনারা এগুলো বন্ধ করুন। আপনার রাজ্যেই পেট্রোল এবং ডিজেলে স্টেট সেস বেশি থাকার জন্য সব রাজ্যের তুলনায় এখানে অন্তত 10 টাকা করে লিটার পেট্রোল আর ডিজেলের বেশি। আপনি আপনার স্টেট সেসটা ছেড়ে দেন না। এলপিজি গ্যাসের রেটটা সবচেয়ে বাংলায় বেশি আপনার জন্য, আপনি বলুন না আমি স্টেট সেসটা নেব না। এসব নাটকবাজি বন্ধ করুন। হিরণময় মহারাজ বলছে যে মুখ বেঁধে তাদের উপর আক্রমণ করার যে চেষ্টা করা হয়েছে তা তিনি আতঙ্কিত অনেক ক্ষেত্রে, হিন্দুদের ভবিষ্যৎ কি হবে? যাহাই ইউনুস তাহাই মমতা, ওপারে প্রভু চিন্ময়, এপাশে প্রভু হিরণময়।
এই পরিস্থিতি শুধরাবে না কখনো? শুধরাবে তখন যখন যোগীজির মতো একটা সরকার এখানে তৈরি হবে, যে সরকার সুশাসন সুরক্ষা দেবে এবং আর্টিকেল 25 থেকে 28 সংবিধানে প্রত্যেক ধর্মের যে অধিকার সেই অধিকার করবে। আপনি এই রামনবমী নিয়ে নোংরামিগুলো দেখছেন তো, পুলিশের এত ইরিটেশন কেন? পিজির সামনে আজকে ভোরবেলা হিন্দুদের ধ্বজ তুলে নিয়ে নোংরা ফেলার গাড়িতে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যানার ছেঁড়া হচ্ছে, জোর করে ফর্দ ধরানো হচ্ছে। আপনারা অন্য ধর্মের ক্ষেত্রে তো করেন না, আপনাদের এত ইরিটেশন কেন? গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে? আপনি একটা টুইট করেছেন। হ্যাঁ, পিজির সামনে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হিন্দু ধ্বজ গার্বেজের গাড়িতে। হিন্দুরা বুঝুন যে কাকে রেখেছেন সরকারে। কিছু হিন্দু তো ভোট দেন, তারা বুঝুন, তাদের জন্যই এই টুইট বা সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করছে। প্রচুর ব্যানার খুলে ফেলছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। যত করবে তত রামনবমীর মিছিল লম্বা হবে। সেটা আপনাকে কে বললো? কে বলেছে? কোট করুন নাম। আপনি সূত্র মারফত পেয়েছেন, সূত্রের তো উত্তর আমি দেব না। পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে। মুসলিমরা ঈদ পালন করেছে, কোথাও গোলমাল হয়নি, কারণ হিন্দুরা গোলমাল করে না। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে, বাজনা নিয়ে, মৃদঙ্গ খঞ্চনি নিয়ে আমরা করব। আপনারা চুলকাতে আসবেন না। ওই একটা দিন আমাদের ছেড়ে দিন, গাড়িতে ধ্বজ থাকবে, বাড়িতে ধ্বজ থাকবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো, সারাদিন জয় শ্রীরাম বলবো। আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। বাড়ির মাথায় ধ্বজ উঠবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে, গাড়িতে ধ্বজ থাকবে, ঠাকুরের পুজো হবে, ভোগ নেব, শাঁখ বাজাবো, দীপদান করব। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক, পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। সিপি কয়েকদিন আগে 2 থেকে 3 সিপি মানে মনোজ বার্মা, হ্যাঁ, গোপটা পাকিয়েছে, ডাকাত একটা বড় ডাকাত, সমস্ত আদিবাসীদের মারতো ঝুলিয়ে ঝুলিয়ে।